আপনি কি একজন ফুটবল গেম লাভার? ফুটবল গেম খেলতে আপনার অনেক ভালো লাগে? সব সময় ঘরে বসে গেম খেলতে চান না, বাইরে গিয়ে মাঠে হাটে ঘাটে যেখানে ইচ্ছে সেখানে গেম খেলতে চান? এক কথায় আপনি একটা অফলাইন গেম খুঁজছেন। আসসালামু আলাইকুম বন্ধুগণ, কেমন আছেন সবাই? আশা করি সকলে ভালো আছেন। সো আজকে আমি যে গেমটি আপনাদের মাঝে নিয়ে আসলাম সেই গেমটির নাম হলো FIFA 16 মড 26। এই গেমটি ইন্দোনেশিয়ান মডাররা তৈরি করেছে, মানে রিমেক করেছে বলতে পারেন। এটা কিন্তু FIFA 16 মোবাইলের ভার্সন, তার উপর মড করা হয়েছে। সো আজকে এই গেমটি কিভাবে অফলাইনে খেলতে হয় অ্যান্ড কিভাবে ক্যারিয়ার মোড খেলতে হয় ভাই, আপনাদের জন্য এত সুন্দর একটা গেম নিয়ে আসলাম। আর আপনারা এখনও লাইক করেননি, প্লিজ একটা লাইক করে দেন অ্যান্ড শক্ত হয়ে বসে যান। ফিফা ওয়ার্ল্ড কাপ 2026 কিন্তু শেষ হয়ে গিয়েছে। আজকে থেকে আমাদের চ্যানেলের নতুন একটা এপিসোড শুরু হতে চলেছে, আর সেই এপিসোডে থাকবে ক্যারিয়ার মোড, একদম অফলাইনে ভাই। আপনাদেরকে আমি খেলে দেখিয়ে দিব যে কিভাবে ক্যারিয়ার মোড খেলতে হয় অ্যান্ড কিভাবে আপনার ড্রিম টিমকে দিয়ে সব কিছু জেতাতে হয়। সো চলেন আমরা প্রথমে ক্যারিয়ার মোডে চলে যাই। আপনারা দেখতে পাচ্ছেন ম্যানেজার ক্যারিয়ার মোডে চলে গিয়েছি আমরা। এখান থেকে আমাকে নিউ ক্যারিয়ার মোড সিলেক্ট করে নিতে হবে অ্যান্ড এখানে অনেকগুলো কোচ রয়েছে। কোন কোচকে নিয়ে আমরা মূলত ট্রেনিং করাবো অ্যান্ড এই ম্যাচগুলো খেলাবো, মানে ক্যারিয়ার মোডের ম্যাচগুলো আমি এখানে কার্লো আনচেলত্তিকে নিয়ে আমার ড্রিম টিমের কোচিং শুরু করাবো। সো কার্লো আনচেলত্তিকে দিয়ে আমি এখানে সিলেক্ট করে দিলাম অ্যান্ড আমার প্রিয় টিম কোনটা সেটা আমি নিজেই সিলেক্ট করে নিচ্ছি। চেলসিকে সিলেক্ট করলাম। আপনারা জানেন চেলসি অনেক বছর হয়ে গেল এখনও উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ জিতে না, মানে কোনো ভালো টাইটেলধারী ট্রফি জিততে পারে না। এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমরা চেলসি নিয়ে খেলবো, আমরা সব কিছু জিতবো। তো চলেন এটা কনফার্ম করে দিলাম। আপনারা দেখতেই পাচ্ছেন আমাদের সেই ড্রিম টিমের লবিতে আমরা চলে এসেছি, মানে ক্যারিয়ার মোড। এই গেমটি না আপনারা খেললে একদম অবাক হয়ে যাবেন। এই গেমটি মূলত অফলাইন, টোটালি অফলাইন বলতে পারেন, মানে কোনো এমবি খরচ ডাটা খরচ কিছুই লাগবে না। আপনারা যদি বিশ্বাস না করেন, এই যে দেখতে পাচ্ছেন আমার ওয়াইফাই অ্যান্ড মোবাইল ডাটা দুটাই অফ করে রেখেছি। আপনারা এবার বিশ্বাস করেছেন তো? সো এখন দেখেন স্কোয়াড, এই স্কোয়াডটা আপনাদেরকে দেখাবো যে এই স্কোয়াডে কারা কারা রয়েছে। আর আপনারা দেখতেই পাচ্ছেন এখানে স্কোয়াডটা, একটু ওয়েট করেন, আমাকে একটু ট্যাকটিক্সটা চেঞ্জ করে নিতে হবে। এই তো 4-3-3। ওকে, এখানে দেখেন জোয়াও পেড্রো যে কিনা স্ট্রাইকার পজিশনে রয়েছে। এখানে আন্দ্রে সান্তোসকে মিডফিল্ডে নিব অ্যান্ড রাইট উইঙ্গারে নেব এস্তেভাও উইলিয়ান। কোল পালমারকে জাস্ট একটু নিচে নামাবো এই যে পেড্রোর নেতুর কাছে। ওকে, এখন দেখি আমাদের টিমে আর কাকে কাকে চেঞ্জ করতে হবে। না, এখানে তো ঠিকঠাক লাগছে। সো আজকে আমরা নতুন কয়েকটা প্লেয়ার কিনবো। আর কিভাবে প্লেয়ার কিনতে হয়, যারা আমার ওল্ড সাবস্ক্রাইবার রয়েছেন এবং ওল্ড ভিডিওগুলো দেখেছেন তারা জানেন যে কিভাবে এখানে প্লেয়ার কিনতে হয়, প্লেয়ার সেল দিতে হয়, সব কিছুই। মানে এখানে টোটালি স্কোয়াড হাবে গিয়ে দেখতে পাবেন কাকে কাকে এখান থেকে সেল দেওয়া যায় অথবা কি করা যায়। এখানে আমাকে দেখতে হবে। আমরা কিন্তু এখন প্লেয়ার হাবে চলে এসেছি। এখানে আপনারা দেখতে পাচ্ছেন অনেক অনেক প্লেয়ার রয়েছে যাদেরকে এখান থেকে আমি কিক আউট করে দেবো, মানে তাদেরকে দিয়ে খেলাবো না। এই প্লেয়ারটার রেটিং দেখেন 71। এই প্লেয়ারটাকে আমি রিলিজ করে দেব, তাহলে অনেক টাকা পাবো আই থিঙ্ক। এখানে দেখতে পাচ্ছেন ভ্যালু, আমাদের টাকা কিন্তু জমা হয়ে গিয়েছে। এই প্লেয়ারটাকে আমি রিলিজ করে দিয়েছি। আরও অনেক প্লেয়ার আছে, দেখি এই প্লেয়ারটাকে রিলিজ করা যায় কিনা। না, এটা থাক, চলুন এগুলো বাদ দেন। আমি এমন একজন প্লেয়ারকে আমার মিডফিল্ডে আনবো, সেই প্লেয়ারটা সদ্য বিশ্বকাপ জিতলো ভাই। আর সেই প্লেয়ারটার নাম হলো রডরি, যে কিনা স্পেনের মধ্যমণি বলতে পারেন। ওকে, তো চলেন আমরা প্রথমে ট্রান্সফার হাবে গিয়ে তার নামটা সিলেক্ট করে দেই অ্যান্ড দেখি কি হয়, সে আসতে পারে কিনা আমাদের এখানে, তাকে সেল দিতে পারে কিনা তাদের। এখন সে বর্তমানে ম্যানচেস্টার সিটিতে রয়েছে। এখানে তার নামটা আমাকে লিখতে হবে রডরি। ওকে, সার্চ করে দিলাম। এখন তার লিগটা আমাকে সিলেক্ট করতে হবে। প্রিমিয়ার লিগে খেলে, ক্লাব ম্যানচেস্টার সিটিতে খেলে। এখানে ম্যানচেস্টার সিটি আমাকে সিলেক্ট করে নিতে হবে। এখন সার্চ করে দেই, দেখি তার নাম আসে কি না। অবশ্যই তার নাম চলে এসেছে বন্ধুগণ। এখানে দেখতে পাচ্ছেন
তার ওভারঅলটা দেখেন ভাই 89%, আর একটু হলেই 90% হয়ে যাবে। সে কিন্তু সেন্ট্রাল মিডফিল্ডার বলতে পারেন। এখানে আপনারা দেখতে পাচ্ছেন পটেনশিয়াল 92 ভাই। এজ দেখেন এখানে বয়সটা 28, মানে 28 বছর বয়স। হাইট অ্যান্ড ওয়েট এখানে দেখতে পাচ্ছেন তার হাইট হলো 5 ফুট 11 ইঞ্চি, তার ওজন 180 lbs। এখানে পেপ 2 পায়ে সমান খেলতে পারে ভাই। এরকম প্লেয়ারই তো আমি খুঁজছিলাম ভাই। আমার মিডফিল্ডে আমি কন্ট্রোল করতে পারলে আমরা যে কোনো শিরোপা জিততে পারবো ভাই। আপনারা একটু দেখেন মনোযোগ দিয়ে। আর দেখেন তার পেস 65%, তার শুটিং 79%, পাসিং 85%, ড্রিবলিং 82%, মানে যথেষ্ট পরিমাণ ভাই। রড্রিকে ট্রান্সফার হাবে কীভাবে সেট করতে হয় আপনারা দেখেন। জাস্ট রড্রির উপর একটা ক্লিক করবেন, সঙ্গে সঙ্গে এখানে কিন্তু রড্রি সাকসেসফুলি অ্যাডেড টু হাব। আমাদের হাবে কিন্তু রড্রি চলে এসেছে। এখন আমরা ব্যাক করব এখান থেকে অ্যান্ড ট্রান্সফার হাবে গিয়ে দেখব এখানে রড্রি এসেছে কি না। এই যে রড্রির উপর ক্লিক করলাম, রড্রির মার্কেট ভ্যালু হলো 57 মিলিয়ন ইউরো। এখানে আপনারা দেখতে পাচ্ছেন এখন আমরা প্রথমে 50 মিলিয়ন ইউরো দিয়ে তাকে কেনার চেষ্টা করব। আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমরা 50 মিলিয়ন ট্রাই করব। অ্যাডভান্সে ক্লিক করলাম। প্লেয়ার হ্যাজ জয়েন্ড ফর এত মিলিয়ন ভিউ ইন দ্য স্কোয়াড। ভাই সাকসেসফুলি আমাদের স্কোয়াডে প্লেয়ার জয়েন করে ফেলেছে। আর এখান থেকে আমরা জাস্ট আজকে একটা প্লেয়ারকে আমরা কিনে নিলাম। আগামী এপিসোডে আপনারা দেখবেন অন্য আরও কয়েকটা প্লেয়ার কিনবো, তাহলে আমাদের এই স্কোয়াডটা অনেক অনেক হাই লেভেলের চলে আসবে। আর হাই লেভেলের স্কোয়াড দিয়ে আমরা সহজেই শিরোপা জিততে পারবো। এখান থেকে আমাকে এখন রড্রিকে জাস্ট এনজো ফার্নান্দেসের কাছে রাখতে হবে। এনজো ফার্নান্দেসকে একটু বসিয়ে রাখতে হবে। তো চলেন আজকে একটা ম্যাচ স্টার্ট করে দেই। এমনিতে ভিডিও অনেক লম্বা হয়ে যাচ্ছে, আপনারা ধৈর্য ধরে ভিডিওগুলো দেখবেন, তাহলে খুব মজা করতে পারবেন। আমাদের ফার্স্ট ম্যাচ রয়েছে চেলসি ভার্সেস ম্যানচেস্টার সিটি ভাই। ম্যানচেস্টার সিটি পড়েছে আমাদের ফার্স্ট ম্যাচে ভাই। অস্থির লেভেলের খেলা হচ্ছে। যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন আমাদের ম্যাচ স্টার্ট হয়ে গিয়েছে। এগুলো আমরা স্কিপ করে দেই, তাহলে আপনাদের দেখার সুবিধা হবে। ও ভাই সাব, চেলসি বনাম ম্যানচেস্টার সিটি। সো চলেন আমরা প্রথমে খেলার দিকে মনোযোগ দেই। এখানে দেখেন তারা কিন্তু বল চাপাচ্ছে, আমাকে তাদেরকে ডিফেন্ড করতে হবে। ও ভাই গোল দিয়ে দিয়েছে ভাই। ভাই এটা কি গোল দিল ভাই? ভাই সিজনের শুরুতে এরকমভাবে গোল দিলে কিন্তু আমার খেলার মোড একদম শেষ হয়ে যায় ভাই। এরকমভাবে গোল দিও না ভাই, ছি ভাই। কই বাত নেই, আমরা আরও স্ট্রংলি চলে আসবো ফিরে। তারা আউট করে দিয়েছে, আমরা থ্রু করছি। হাতের কাছে বল রয়েছে পালমার, আবার পালমার পেড্রোর কাছে বল পাস করে দিয়েছে। পেড্রো এখানে আমি বল মিস করছি কেন ভাই? এভাবে এত বল মিস করলে কিন্তু খেলতে পারবো না। আমাকে যেভাবে হোক গোল দিতে হবে। 45 মিনিট অলরেডি হয়ে গিয়েছে। আরে হাফ টাইম দিয়ে দিয়েছে ভাই। হাফ টাইমের পরে আমাকে সেকেন্ড হাফে গোল করতেই হবে। ম্যানচেস্টার সিটি 1 চেলসি 0 এ পর্যন্ত আমরা দেখি। সেকেন্ড হাফের খেলা শুরু হয়ে গেল, আপনারা দেখতে পাচ্ছেন। ও ভাই সাব, এত তাড়াতাড়ি সময় যাচ্ছে। এখানে জেমসের কাছে বল রয়েছে, তারা থ্রো করছে, কোনো ব্যাপার নয়। এখানে তারা থ্রো করুক। আমার খেলার একদম 12টা বেজে গিয়েছে। আর 12টা বাজবে না কেন? এখানে ফাউল করছে ভাই, আমাকে ফাউলটা ধরছে না কেন রেফারি? হ্যাঁ ভাই, রেফারি কি নিরপেক্ষ নয় তাহলে? এখানে দেখেন বল রয়েছে আন্দ্রে সান্তোসের কাছে। আন্দ্রে সান্তোস বল পাস করে দিল রড্রির কাছে। ভাই রড্রি, আমার প্লেয়াররাই ঠিকমতো তার পাস ধরতে পারছে না ভাই। আরও একটা গোল দিয়ে বসবে নাকি ভাই? কি ভাই, আমি কি বলবো ভাই? এখানে আমি কিছু বলার নাই ভাই। এখানে দেখেন রড্রির কাছে বল আছে, রড্রি পাস করে দিল এস্তেভা উইলিয়ানের কাছে। এস্তেভা উইলিয়ানকে দিয়ে একটু টান দেব, একটু পাংখায় টান দেব, কিন্তু এখান থেকে ভাই আমার করার কিছু নেই। 90 মিনিট হয়ে গিয়েছে অ্যান্ড খেলাও শেষ হয়ে গিয়েছে। 2 মিনিট এক্সট্রা টাইম দিয়ে দিয়েছিল এখান থেকে। আর দেখেন ভাই আমার প্লেয়াররা কান্নাকাটি শুরু করে দিয়েছে। কই বাত নেই, আমরা এগুলো দেখবো না। আমরা এখন দেখব আমরা ম্যাচটা কেমন খেলেছি অ্যান্ড হেরেছি কী জন্য। এখানে আপনারা দেখতে পাচ্ছেন স্কোরবোর্ডটা। ম্যাচ ফ্যাক্টরির মধ্যে যদি আমরা যাই, আপনারা দেখতে পাবেন গোল করেছে ম্যানচেস্টার সিটি একটা, শট নিয়েছে একটাই, শট অন টার্গেটে একটা, পজিশন কিন্তু মাত্র 41%, ট্যাকেল জিতেছে 5টা, ইয়েলো কার্ড রেড কার্ড নেই, শট অ্যাকুরেসি 100%, পাস অ্যাকুরেসি 89%।
আর চেলসি দেখেন সব কিছু 0-0, মানে কিছু করতে পারেনি। পজিশন অ্যান্ড পাস অ্যাকুরেসি কিন্তু একদম টপ ক্লাস লেভেলের ছিল। ওকে, সো আমরা প্রথম ম্যাচটায় হেরে গেলাম এভাবে, কই বাত নেই। আমরা আগামী ম্যাচ মানে নেক্সট ম্যাচটা আমরা ভালো করে খেলবো। নেক্সট ম্যাচ আমাদের রয়েছে আইপিএস উইচের সাথে, দেখি আবার ক্যালেন্ডার চেঞ্জ হয়ে যায় নাকি। আর আজকে ট্রান্সফার করলাম মাত্র একটা প্লেয়ারকেই। আর অফিসে গিয়ে যদি আমরা দেখি, আপনারা দেখতেই পাচ্ছেন প্লেয়ার স্ট্যাটসে কে কয়টা গোল করেছে। এখানে দেখেন আল আদলি, যে কিনা মরক্কোর প্লেয়ার, তার ক্লাবের নাম হলো বর্নমাউথ, আর ওভার 77 গোল করছে 2টা ভাই, একটা ম্যাচে 2টা গোল করেছে ভাই। তারপরে অনেকেই রয়েছে গোল একটা একটা করে করেছে। ওকে, সো এখান থেকেও আমরা ব্যাক করে দেই। আজকের গেম প্লেটা আমি সেভ করে রাখি, ক্যারিয়ার মোডটা পরবর্তীতে যেন লোড করে খেলতে পারি। ওকে, এই অফলাইন গেমের অফলাইন ক্যারিয়ার মোডের প্রথম গেম প্লেটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এই রকম গেম যদি আপনারা খেলতে চান অবশ্যই আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন হবেন অথবা ফেসবুক পেজে জয়েন হবেন। চ্যানেলের ডেসক্রিপশন থেকে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবেন অ্যান্ড বেল আইকনটা অলে সেট করে দিবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।